আজকের দিনে দাঁড়িয়ে আর কেন আমরা ডিপিএসসি অভিযান করব, কেন আমাদের একসঙ্গে হয়ে লড়াই করা দরকার, এই বিষয়গুলোর প্রাসঙ্গিকতা আলোচনা করার কোনো কারণ খুঁজে পাই না। তার একটাই কারণ, আমরা 2022-এর টেট পাস করেছি, আজকে 2025। বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। ইতিমধ্যে অনেক আন্দোলন, অনেক মিছিল আমরা করেছি, তো এখনো পর্যন্ত আমরা কিন্তু রাস্তা ছাড়িনি, এখনো পর্যন্ত কিন্তু আমাদের লক্ষ্য থেকে আমরা সরে যাইনি। আমাদের একটাই লক্ষ্য, 50,000 শূন্য পদে আমাদেরকে নিয়োগ দিতে হবে, যাতে আমরা সকলে নিয়োগ পাই। সেই উদ্যোগে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন জেলায় ডিপিএসসি অভিযান হয়েছে, আপনারা তা দেখেছেন, আপনারা সঙ্গী হয়েছেন, আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থেকে এই কাজগুলো, কর্মসূচিগুলো গ্রহণ করেছেন। ঠিক তেমনই আগামী সোমবার 26 মে 2025 আমাদের দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি ডায়মন্ড হারবারে, সেখানে আমরা সকলেই সমবেত হব এবং ডিপিএসসি অভিযানে গিয়ে ডিপিএসসির চেয়ারম্যানের সাথে আমরা কথা বলবো এবং আমাদের ডেপুটেশন জমা করব। আমাদের যে দাবি, সেই দাবিগুলো পূরণের কথা বলবো। এখানে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ জড়িত নেই, সকলেই মিলে লড়াই করছি, লড়ব, যাতে সকলের চাকরিটা হয়। আমাদের একটাই লক্ষ্য, যাতে সকলের চাকরিটা হয়। তাই এতদিন যারা বাড়িতে বসেছিলেন, কোনো কারণে কলকাতা অঞ্চলে যখন আমাদের মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, পা মেলানোর সুযোগ পাননি, আগামী সোমবার তারা সকলেই আসুন। নিজেকে ধন্য মনে হবে যে আমাদের জন্য, আমার জন্য যারা লড়ছে তাদের সাথে আপনিও পা মেলাচ্ছেন, ভালো লাগবে। আসুন। আমাদের জমায়েত স্থান ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড, সকাল 10:30টার সময়। কিছু কুৎসাকারী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে যে 26 তারিখে আমাদের কোনো কর্মসূচি নেই। এটি সম্পূর্ণ একটি মিথ্যা প্রচার। আমার কাছে সেই রিসিভ কপিটা রয়েছে, এইটা হচ্ছে রিসিভ কপি। ডেপুটেশন জমা দেওয়ার জন্য গেছিলাম, করেছিলাম, কিন্তু আজ বাবা করে ফেললাম, ফেক বিষয়টা আমায় এই 22 তারিখে পারমিশন কিংবা গিয়ে জমা করে রিসিভ কপি পেয়েছি, সেটা হচ্ছে 22 তারিখ। এখানে হচ্ছে তার লোক, ডেট রয়েছে 26 তারিখ, জন্মস্থান আমি দিয়ে রাখবো এই ব্যাপারটি, যাতে আপনারা দেখতে সুবিধা হয়। তার সাথে আরো একটি ডকুমেন্টস দেখাই। এটি হচ্ছে ডায়মন্ড হারবার থানায় জমা দেওয়া হয়েছে একটি কপি, যে আমরা 26 তারিখে যে ডেপুটেশন জমা দেব, তার সহায়তার জন্য, প্রশাসনিক যে সহায়তা, তার জন্য কিন্তু আমরা থানায় একটি ইন্টিমেশন দিয়েছিলাম, তার এই কপি। বুঝতেই পারছেন যে এখন আন্দোলনের নাম শুনলেই প্রশাসনের কাছে একটা ভীতি তৈরি হয়, কারণ যেভাবে কলকাতা অঞ্চলে যে আন্দোলনগুলো হয়েছে, তাতে প্রশাসনিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই দিকগুলো আমরা মাথায় রেখেই প্রশাসনকে জানিয়েছি এবং ডিপিএসসিকে যে আমরা 26 তারিখে দেখা করতে চাই, 26 তারিখে আমরা যে ডেপুটেশন জমা দেব, সেই বিষয়টিও কিন্তু পুলিশের কাছে আমরা উল্লেখ করে জমা দিয়েছি। তাই বিভ্রান্তির কোনো জায়গা নেই, কোনো ফেক নিউজ নয়। আগামী 26/5/2025 সোমবার সকাল 10:30টায় ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে জমায়েত, এবং সেখান থেকে আমরা ডিপিএসসিতে যাব এবং সেখানে গিয়ে চেয়ারম্যানের সাথে আমাদের সাক্ষাৎকার এবং ডেপুটেশন জমা ও আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোকে জানানো। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এই সময় যে জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি, এই এরিয়াটা অর্থাৎ ডায়মন্ড হারবার একটু সেন্সিটিভ এরিয়া, এবং বর্তমান সময়ে
এই শিক্ষক নিয়োগ এই ইস্যুগুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। তাই যাতে পুলিশের সহযোগিতা পাই, আগে থেকেই আমরা পুলিশকে জানিয়েছি এবং ডিপিএসসিতে আমরা জানিয়ে এসেছি। তার কপি আরেকবার দেখাই যে ডিপিএসসিতে গিয়ে 26 তারিখে ডেপুটেশন জমা দেওয়ার ব্যাপারে যে আমরা কথা বলে এসেছি এবং তার যে রিসিভ কপি সেটা কিন্তু এটা দেখছেন, এটা কিন্তু কোনো ফেক নিউজ নয়। যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বার্তা যে 22 স্টেটের ক্ষতি এভাবে করার চেষ্টা করবেন না, কোনো বিভ্রান্তি নয়। এই যে স্ট্যাম্প লাগানো একটা রিসিভ কপি, 26 তারিখে ডিপিএসসি অভিযান হচ্ছে, হবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। বিশেষ করে যারা দক্ষিণ 24 পরগনার টেট পাস যারা 22-এর, তাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাচ্ছি, আমরা ওই দিন একত্রে মিলিত হয়ে ডিপিএসসি অভিযান করব। যারা আগে কখনো আমাদের আন্দোলনে পা মেলাতে পারেননি, নিজের দাবি দাওয়া তুলে ধরতে পারেননি, আগামী সোমবার সকলে আসুন, এসে নিজের দাবি তুলে ধরুন, নিজের হকের পাওনার কথা বলুন। আপনার যা দাবি, আমার যা দাবি, সকলের দাবি আমরা সেখানে তুলে ধরব এবং তা একটি ডেপুটেশন আকারে ডিপিএসসিতে জমা করব। আবারও বলছি, যারা ভাবছেন যে 26 তারিখের এই ডিপিএসসি অভিযান ব্যর্থ করবেন, ব্যর্থ করার একটা চক্রান্ত করছেন, ফেক বলে প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, তাদের কাছে আবারও একটি বার্তা দিই, এটি কোনো ফেক নিউজ নয়। ডিপিএসসি থেকেই রিসিভ করা 22 তারিখে এই অনুমতিপত্রটা আমরা জমা দিয়েছি এবং তার রিসিভ কপি হচ্ছে এটা, এই স্ট্যাম্প লাগানো রিসিভ কপি। এখানে তারিখটা উল্লেখ করা রয়েছে 22 তারিখ এবং আমরা 26 তারিখে যে ডেপুটেশন জমা দিচ্ছি সেটি এখানে মেনশন করা রয়েছে এবং সময় ও কোথায় আমরা এই জমায়েত করব সেই লেখাটাও এখানে আছে। দেখুন, ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড। এটি দেখতে এখন উল্টো লাগছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। এবং এটি হচ্ছে পুলিশকে দেওয়া, ডায়মন্ড হারবার থানায় জমা দেওয়া একটি কপি, যে আমরা 26 তারিখে ডেপুটেশন জমা দেওয়ার জন্য যে অনুমতি পেয়েছি তারই একটি কপি এটি, যাতে প্রশাসনিক সহযোগিতা আমরা পাই। আশা করি আপনাদেরকে আর বোঝানোর দরকার পড়বে না কেন আপনারা আন্দোলনে আসবেন, কেন আপনারা নিজেদের দাবি তুলে ধরবেন, কিভাবে তুলে ধরবেন এতদিন তা দেখেছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আগামী দিনেও সঙ্গে থাকবেন। আগামী সোমবার সকলে আসবেন, সকলের সাথে আমাদের দেখা হবে এবং সকলে একত্রে মিলে একই স্বরে আমরা স্লোগান দিয়ে আমাদের বক্তব্য, আমাদের দাবি নিয়ে আমরা ডিপিএসসি অভিযান করব। ধন্যবাদ, সকলেই আসুন। এবং আরেকটি কথা, আজ রাত্রি 9টায় একটি টেলিগ্রাম মিটিং রাখা হয়েছে। যারা দক্ষিণ 24 পরগনার 22 স্টেট পাস আছেন, চাকরি প্রার্থী যারা, হবু শিক্ষক যারা, তারা এই মিটিংয়ে যুক্ত হতে পারেন, যাতে আমরা আগামী দিন যে কর্মসূচি নিয়েছি সেই সম্পর্কে আলোচনা আপনাদের কাছে পৌঁছায়, আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। সে কারণেই আজকে রাত 9টায় গুগল মিটের একটি আমরা আলোচনা রাখার চেষ্টা করেছি, আলোচনা করব, সেখানে সকলকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করি।